আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মহান মনিব আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যে মহান মনিব আমাদের রিজিক, হায়াত, আইন বিধান আমাদের দুনিয়ার পার্থিব জীবনে পরিচালিত হওয়ার জন্যে, জীবনযাপন করবার জন্যে যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা যে মহান মালিক দিয়েছেন, করেছেন, তার দরবারে সকল প্রকার তারিফ, সকল প্রকার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, আকাই নামদার তাজিদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। সারা দুনিয়া জুড়ে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, বিশেষ করে আলেম ওলামা, আইম্মায়ে মাসাজিদ, খাদেমে দ্বীন, মুজাহিদে দ্বীন, হাফেজে কোরআন, কারির কোরআন, তাম দুনিয়ায় যারা ইসলামী আন্দোলন করা অবস্থায়, সংগ্রাম করা অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সবার জীবনের গুনাহ মাফ করে দিক। সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ, আজ আমি সূরাতুল আসর, কোরআনুল কারীমের ছোট সূরার ভিতরে একটি সূরা, সূরাতুল আসর, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা আসরের সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করব। সূরা আসরের অনেক ফজিলত আছে। তিবরানী শরীফের ভিতরে হযরত উবাইদুল্লাহ ইবনে হিন্স রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কিরামদের মধ্যে দুইজন সাহাবী ছিলেন, যারা পরস্পর দেখা সাক্ষাৎ হলে সূরা আসর তিলাওয়াত না করে পরস্পর সেখান থেকে বিচ্ছিন্ন হতেন না, সরে যেতেন না। দেখা সাক্ষাৎ হলেই সূরা আসর তিলাওয়াত করতেন। এত গুরুত্ব সূরা আসরের। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইবনে কাসির তাফসীরের ভিতরে এসেছে যে তিনি বলেছেন যে সূরা আসর ছোট সূরা হলেও এত অর্থবহ যে এই সূরা নিয়ে যদি খুব বুঝে শুনে এবং চিন্তা ভাবনা করে সূরা আসর তিলাওয়াত করে, তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্যে, চলবার জন্যে, হক পথে থাকবার জন্যে এটাই যথেষ্ট। প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ, সেই সূরা আসর আমি আপনাদের সামনে সরল অনুবাদ পেশ করতে যাচ্ছি। ওয়াল আসরি, কসম যুগের, কসম কালের, কসম সময়ের। ইন্নাল ইনসানা লাফী খুসর, সমগ্র মানুষ, পৃথিবীর সমগ্র মানুষ ক্ষতিগ্রস্ত, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4টি গুণ যে মানুষটার ভিতরে আছে সেই মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে ক্ষতিগ্রস্ত নয় ওই সমস্ত মানুষ যে মানুষটার মধ্যে ঈমান আছে। 2 নম্বরে, যে ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করে, ইসলামের শরিয়া অনুযায়ী জীবন যাপন করে।
3 নম্বর, পরস্পর হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দেয়। 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পর ধৈর্য অবলম্বনের দাওয়াত দেয়। ঈমানের উপরে, নেক আমলের উপরে, হকের উপরে থাকতে হলে যে ধৈর্যের দরকার, সহনশীলতার দরকার, যে সবরের দরকার, সেই সবরের দাওয়াত দেয় পরস্পর। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, এই 4টি গুণ যে মানুষটার ভিতরে আছে, সেই মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, এছাড়া বাকি যারা আছে সবাই ক্ষতির মধ্যে হয়েছে। সূরা আসরের এই শিক্ষা। তবে সূরা আসরের ভিতরে 5টি পয়েন্ট আল্লাহ তাআলা কথা বলেছেন, 5টি পয়েন্ট উল্লেখ করেছেন: সময়, ঈমান, নেক আমল, আর পরস্পর হকের দাওয়াত, পরস্পর সবর অবলম্বনের দাওয়াত। এই 5টি পয়েন্ট আকারে 5টি পর্বে আমি আলোচনা পেশ করব। আজ শুধু সূরা আসরের সরল অনুবাদ আমি পেশ করলাম। মহান মনিব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আসরের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।